নমস্কার, আমি দেবাদ্রিত শাস্ত্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল দৈববাণী। দৈববাণীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসছে দুর্গাপুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব। তো এই মহোৎসব দুর্গাপুজো ঠিক কেমন কাটবে আপনাদের? দুর্গাপূজা থেকে শুরু করে একদম মাসের শেষে কালী পুজো অবধি এই সময়টা আমাদের কীরকম কাটবে, অর্থাৎ অক্টোবর মাসের 8-9 তারিখ থেকে শুরু করে 31 তারিখ অবধি সময়টা ঠিক কীরকম কাটবে দেখে নিই। মেষ থেকে মিন 12টা রাশি নিয়ে আমাদের আলোচনা হবে। বর্তমান কন্টেন্টে আমরা আলোচনা করব বৃষ রাশি এবং বৃষ লগ্নকে নিয়ে। প্রত্যেকটি ভাব এবং প্রত্যেকটি গ্রহ নিয়ে আমাদের আলোচনা হবে। আপনার রাশি যদি বৃষ বা লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনার লগ্নাধিপতি বা রাশির অধিপতি হচ্ছেন গিয়ে শুক্র। এই শুক্র কিন্তু আবার আপনার ষষ্ঠ ঘরের অধিপতি। তো ষষ্ঠে শুক্রের অবস্থান 12 তারিখ অবধি। আপনার লগ্নাধিপতি এবং ষষ্ঠাধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন এবং শুক্র আবার আপনার লগ্নে অবস্থান করছেন কিন্তু বৃহস্পতি। লগ্ন বা রাশির ওপরে অর্থাৎ বৃষতে অবস্থান করছেন বৃহস্পতি। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু একটু ওজন বাড়ার টেন্ডেন্সি থাকবে। পুজো অর্চনা এই যে সময়টা, এই সময়ে এই মহোৎসবের সময় আমাদের খাওয়া দাওয়া এই সমস্ত ব্যাপারটা তো একটু বেশি হয়েই থাকে। সেই বিষয়ে কিন্তু যদি আপনারা সচেতন না হন তাহলে কিন্তু কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা বা ফ্যাট জাতীয় বা ফ্যাট সংক্রান্ত কোনো সমস্যা শরীরে আসতে পারে। ওজন বৃদ্ধি হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠে সক্ষেত্রী শুক্র। তো সক্ষেত্রী শুক্র যখন ষষ্ঠে থাকছেন আপনার ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি মামাবাড়ি থেকে কোনোভাবে উপকৃত হতে পারেন, আপনি ভালো কোনো গিফট পেতে পারেন, সেটা মামাবাড়ি থেকে হতে পারে বা সেটা যে কোনো কারোর কাছ থেকে হতে পারে, আপনার ওয়াইফের কাছ থেকেও হতে পারে বা আপনার ভালোবাসার লোকজনের কাছ থেকে আপনি ভালো গিফট পেতে পারেন। প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের একটা ইচ্ছা আপনার মধ্যে থাকবে, একটা টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষা যদি আপনারা দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে সফল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 12 তারিখ অবধি আপনার শুক্রের অবস্থান ভালো। শুক্র আপনার লগ্নাধিপতি এবং ষষ্ঠাধিপতি। 12 তারিখের পরে তিনি সপ্তম ঘরে অবস্থান করবেন। 12 তারিখের পর থেকে উনি বৃশ্চিকে অর্থাৎ সপ্তমে অবস্থান করবেন। এই সময়ে কিন্তু ষষ্ঠাধিপতি সপ্তমে অবস্থান, আপনাকে একটু সচেতন হতে হবে। আপনারা যারা বিবাহিত তাদের নিজেদের মধ্যে কোনো রকম ক্লেশ কলহ যাতে না হয় সেই বিষয়ে একটু সচেতন থাকতে হবে, সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে। ছোটোখাটো ব্যাপারে কিন্তু তর্ক করা, আর্গুমেন্টের মধ্যে যাওয়া জীবনসাথীর সঙ্গে, এগুলো না করাটাই ভালো হবে। আবার অন্যদিকে ব্যবসা সংক্রান্ত কোনো রাস্তা খুলে যেতে পারে, কোনো নতুন ব্যবসার কোনো রকম কোনো যোগাযোগ আসতে পারে এবং সেই ব্যবসার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন। 12 তারিখের পর থেকে প্রেম ভালোবাসার সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক, পার্টনারদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, এটা পরিলক্ষিত হচ্ছে। আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধ 10 তারিখের পর থেকে ষষ্ঠে অবস্থান করবেন। এটাও কম্পিটিটিভ এক্সামসের পক্ষে ভালো। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিয়েছেন, যারা কম্পিটিটিভ পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছেন, সেক্ষেত্রে ভালো কোনো খবর হয়ে যাওয়ার, কম্পিটিটিভ পরীক্ষায় সফলতা লাভ করা, এই জিনিসগুলো নির্দেশিত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, দেখুন সকলের ক্ষেত্রেই এটা হবে তা নয়। আপনার রাশি লগ্ন অনুযায়ী, এটা শুধুমাত্র আপনার রাশি এবং লগ্ন থেকে নির্ধারিত ফল। রাশি এবং লগ্ন অনুযায়ী এই ফলটা নির্দেশিত হচ্ছে, কিন্তু এছাড়াও আপনার একটা নিজস্ব জন্মছক হয়েছে, সেই নিজস্ব জন্মছকটা কিন্তু বুধ এবং শুক্রের অবস্থান দেখতে হবে। বুধ হচ্ছে কমিউনিকেশনের গ্রহ, তিনি ষষ্ঠে থাকাকালীন আপনি খুব কম্পিটিটিভ হবেন। আপনার তর্ক এবং বাদানুবাদে জিতে যাওয়া নির্দেশিত হচ্ছে, কিন্তু তর্ক এবং বাদানুবাদ যদি শুক্র জাতীয় গ্রহের সঙ্গে হয়, অর্থাৎ আপনার ওয়াইফের সঙ্গে হয়, আপনার ভালোবাসার লোকজনের সঙ্গে হয়, সেটা তো মোটেও কাঙ্ক্ষিত নয়। সেই ব্যাপারে কিন্তু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আপনার রাশি এবং লগ্নের তৃতীয় ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে চন্দ্র। মাত্র 2.25 দিনে উনি স্থান পরিবর্তন করেন। যে দুটো চন্দ্রের গোচর আপনার জানাটা একান্ত প্রয়োজন, শুধুমাত্র সেই দুটি গোচরের উল্লেখ করব। চন্দ্র একাদশে গিয়ে রাহু যুক্ত হচ্ছেন 15 তারিখ এবং 16 তারিখ। মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকবেন। তৃতীয়পতি চন্দ্র 15-16 তারিখে কোনো শর্ট ট্রাভেল না করাটা ভালো হবে। দেখুন, চন্দ্র হচ্ছে গিয়ে আপনার মনের কারক এবং চন্দ্র হচ্ছে গিয়ে মাতার কারক। চন্দ্র রাহুযুক্ত, রাহু বিভ্রমের কারক, রাহু ইলিউশনের কারক, রাহু মাতার শরীর স্বাস্থ্য মানসিকতা এবং আপনার মানসিকতাকে নির্দেশ করে। চন্দ্র রাহুযুক্ত, রাহু ইলিউশন বা মায়া বা বিভ্রমের কারক। অতএব এই সময়ে শেয়ার ট্রেডিং করা বা কোনো জায়গায় বড় ইনভেস্টমেন্টের জন্য ঝাঁপিয়ে পড়া বা কোনো এমন কোনো ডিসিশন নেওয়া, বৈপ্লবিক কোনো সিদ্ধান্ত নেওয়া, এইগুলো থেকে 15 এবং 16 তারিখ বিরত থাকবেন। 28 থেকে 30 চন্দ্র আপনার পঞ্চমে। আপনার রাশি লগ্ন যদি বৃষ হয়, আপনার পঞ্চমে অর্থাৎ কন্যায় গিয়ে কেতু যুক্ত হচ্ছে। সন্তানের মতিগতি, আপনারা যারা বিবাহিত যাদের সন্তান রয়েছে, সন্তানের মতিগতি বিষয়ে কিন্তু বিশেষ সচেতন থাকবেন। নিজের মতিগতি ব্যাপারেও কিন্তু সচেতন থাকতে হবে। এই সময় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়া বা হঠকারিতার বসে কোনো সিদ্ধান্ত, হঠাৎ করে তাড়াহুড়োর বসে কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়। চতুর্থপতি রবি পঞ্চমে কন্যায় রয়েছেন 16 তারিখ অবধি। সন্তান রয়েছে, সেই সন্তানের মধ্যে একটু ডিটাচমেন্ট বা আপনার সঙ্গে কোনো রকমভাবে আদর্শগত মতবিরোধ এরকম একটা হতে পারে। গভর্নমেন্টের নীতি বিরোধিতা আপনি করতে পারেন বা কোনো কারণে আপনার ওপরওয়ালা বা আপনার বসের সঙ্গে আপনার কিন্তু একটু মতানৈক্য হতে পারে। এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে।
17 তারিখের পর থেকে ষষ্ঠে তুলায় অবস্থান করবেন। এগেইন এই যোগটা কিন্তু খুব ভালো যোগ, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার পক্ষে ভালো যোগ, কম্পিটিশন বা প্রতিযোগিতায় সাফল্য লাভের পক্ষে খুব ভালো যোগ, সুনাম সম্মান যশ বৃদ্ধির পক্ষে ভালো যোগ। অর্থাৎ 16 তারিখের পর থেকে মাসের বাকিটা দীপাবলি অবধি এই সময়টা যে বেশ হাসি খুশি কাটবে এবং এই সময় যে আপনার একটা প্রাধান্য থাকবে, আপনার একটা প্রভাব থাকবে, সেটা কিন্তু 100% নির্দেশিত হচ্ছে। সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গলের অবস্থান দ্বিতীয় 19 তারিখ অবধি, 19 অক্টোবর অবধি মঙ্গল দ্বিতীয় অবস্থান করবে। যেহেতু আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি, তাহলে ক্ষেত্র বিশেষে আপনার ব্যবসার ইনভেস্টমেন্ট হতে পারে, সেই জন্য আপনার বেশ কিছুটা খরচ হতে পারে। আপনার বাড়ির কারণে, আপনার পরিবারের কারণে, আপনার পার্টনারের কারণে আপনাকে বেশ কিছুটা পয়সা খরচ করতে হতে পারে। এই সময় পার্টনারশিপ বিষয়ে সচেতনতা অবলম্বন করাটা প্রয়োজন। নতুন কোনো পার্টনারের সঙ্গে যদি লিঙ্কড হতে হয়, আপনাকে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আর যেহেতু দ্বাদশপতি অর্থাৎ ব্যয়াধিপতি, দ্বাদশ ঘর থেকে আমরা খরচকে বুঝি। দ্বাদশ ঘর হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার বা খরচা, অতিরিক্ত ব্যয়। দ্বাদশ ঘর হসপিটালাইজেশন, দ্বাদশ ঘর পানিশমেন্ট, দ্বাদশ ঘর কিন্তু ব্যয়ের ঘর বা দ্বাদশ ঘর হচ্ছে গিয়ে ক্ষতির ঘর। তিনি যখন দ্বিতীয় অবস্থান করছেন, দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার সঞ্চিত অর্থ, তাহলে আপনার সঞ্চিত অর্থ খরচ হতে পারে। মেবি হতে পারে পুজোর কারণে আপনি প্রচুর কেনাকাটা করবেন, আপনি প্রচুর রিনোভেশন করবেন, ডেকোরেশন করবেন, এই কারণে আপনার অনেক খরচ হতে পারে। গঠনগত কারণেই বেশিরভাগ ক্ষেত্রে খরচ হবে, কিন্তু আদারওয়াইজ যেটা আনপ্ল্যান্ড খরচ যেগুলো, সেইগুলো থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। আবার ক্ষেত্র বিশেষে হসপিটাল, ওষুধ, শরীর খারাপ, এই জায়গাগুলো যদি আপনি ভালোভাবে ফোকাস না করেন, ভালোভাবে সচেতন না হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু পয়সা ড্রেনেজ হয়ে যেতে পারে। বড় কোনো সঞ্চয়ের প্ল্যান বা পরিকল্পনা এই সময় না করাটাই ভালো হবে। এই মঙ্গলই আবার তৃতীয় কর্কটে অবস্থান করবেন 20 তারিখ থেকে। যদিও মঙ্গলের অবস্থান কর্কটে খুব একটা ভালো নয়, কারণ মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ বা অগ্নি গ্রহ। এই অগ্নিতত্ত্বের গ্রহ যখন জলতত্ত্বের রাশি কর্কটে থাকছেন, বৈদিক নিয়ম অনুযায়ী উনি নিচস্থ অবস্থায় থাকছেন। কোথাও উত্তেজনার বশে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত সাহস, দুঃসাহস, এগুলো না দেখানোটাই ভালো হবে। গাড়ি চালানোর সময় যাবতীয় সতর্কতা অবলম্বন করে চলবেন। তৃতীয় মঙ্গল আপনার কিন্তু ছোটোখাটো ভ্রমণ করিয়ে দিতে পারে, এবং সেই ভ্রমণটা পাহাড় বা অত্যন্ত ভালো নেচার্স বিউটি রয়েছে এরকম কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের দৃষ্টি আপনার পঞ্চম, অষ্টম এবং নবমে পড়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মঙ্গল চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং অষ্টম ঘরে দৃষ্টি দেয়। পঞ্চম ঘরে দৃষ্টি আপনাকে আপনার সন্তানের প্রতি নজর রেখে চলতে হবে। যারা হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের পড়াশোনায় যখনই সময় পাবেন, দেখুন পুজোর সময়, উৎসবের সময় আনন্দে থাকবেন, ভালো থাকবেন, খুব স্বাভাবিক ব্যাপার, খানিক সময় নষ্ট হবে, কিন্তু সেই সময় নষ্টটা কীভাবে মেকআপ করবেন তার জন্য প্ল্যান পরিকল্পনা দরকার। বড় কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো। রাগ জেদকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু সামগ্রিকভাবে দরকার। আপনার অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে বৃহস্পতি। তিনি আপনার রাশি এবং লগ্নে বসে রয়েছেন। দেখুন, বৃহস্পতির চেয়ে বড় কন্ট্রোলার, বড় নিয়ন্ত্রণকর্তা এবং বড় রক্ষাকর্তা ভূভারতে, গ্যালাক্সিতে কেউ নেই। এটা একটা খুব বড় সড়ো প্রোটেকশন। আপনার শরীরের উপরে প্রোটেকশন, আপনার হাবভাবের উপরে, আপনার মন, আপনার পার্সোনালিটিতে কোনো একটা ডাইমেনশন অ্যাড করা, কোনো একটা ভ্যালু অ্যাড করা। তো এই সময় আপনি যদি পড়াশোনার বিষয়ে, জ্ঞান অর্জনের ব্যাপারে, তীর্থযাত্রা, আপনার ধর্মভাব, এই সমস্ত ব্যাপারগুলোর প্রতি যদি খানিকটা ফোকাস করেন, তাহলে কিন্তু আপনি যথেষ্ট উপকৃত হবেন। বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় থাকছে 9 তারিখের পর থেকে। যে কোনো বক্রী গ্রহ কিন্তু আপনাকে সেই গ্রহ সংক্রান্ত দায়িত্বর দিকে একবার ঘুরে তাকাতে বলে। গ্রহের বক্রী থাকাকালীন আদর্শ হচ্ছে গিয়ে সেই গ্রহ সংক্রান্ত যে কর্তব্যগুলো আপনার রয়েছে, সেখানে কোনো গাফিলতি হয়েছে কিনা, তো সেই গাফিলতিটাকে মেকআপ করে ফেলা, এটাই কিন্তু একমাত্র কাজ। এই কাজটা করলে কিন্তু আপনি সেই গ্রহ সংক্রান্ত ভালো ফল পাবেন। মনে রাখবেন, গ্রহটার নাম কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি আপনার পঞ্চম, নবম এবং সপ্তমে দৃষ্টি দিয়ে রেখেছে। আপনার লগ্ন, পঞ্চম, সপ্তম এবং নবম, এই বিষয়ে আপনাকে কিন্তু যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। আপনাকে দেখতে হবে যে এই বিষয়ে আপনি কোন কোন দায়িত্ব ছিল, যে দায়িত্বগুলো আপনি কোনো কারণে করে উঠতে পারেননি বিগত কালের মধ্যে। এই বক্রী থাকাকালীন এই দায়িত্বগুলো সম্পর্কে যদি আপনি, বা এই দায়িত্ববোধ যদি আপনার মধ্যে আসে, এবং এই দায়িত্ব সম্বন্ধে যে গাফিলতি রয়েছে, সেই গাফিলতিগুলোকে যদি আপনি কোনো রকমভাবে ঠিক করে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 100% বৃহস্পতি সুফল পেতে চলেছেন। আমি আবারও বলছি, গ্যালাক্সিতে বৃহস্পতির চেয়ে বড় কন্ট্রোলার, বড় নিয়ন্ত্রণকর্তা, বৃহস্পতির চেয়ে বড় প্রোটেক্টর, বড় রক্ষাকর্তা কেউ নেই। আপনাকে বুঝতে হবে লগ্ন, পঞ্চম, সপ্তম, নবম এগুলোর ভাব কী কী। সপ্তম নির্দেশ করে হচ্ছে গিয়ে আপনার পার্টনারকে, সপ্তম নির্দেশ করে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে, ডিপেন্ডিং আপন ইয়োর জেন্ডার। আপনার লগ্ন, আপনার ভাব, হাবভাব, আপনার ব্যক্তিত্ব, আপনার মন, আপনার মানসিকতা, আপনার শরীর, এগুলোকে নির্দেশ করে। পঞ্চম নির্দেশ করে আপনার প্রেম ভালোবাসা। পঞ্চম থেকে আমরা দেখব আপনার পড়াশোনা। পঞ্চম থেকে আমরা দেখব আপনার মতিগতি, আপনার সিদ্ধান্ত ইত্যাদি।
এবং নবম থেকে আমরা সার্বিকভাবে আপনার ভাগ্য দেখব। ভাগ্য ছাড়াও আপনার বিদেশ যাত্রা এখানে নির্ভর করে, শুধুমাত্র ভাগ্য নয়, সার্বিকভাবে ভাগ্য তো বটেই, এছাড়াও যেটা নির্ভর করে সেটা হচ্ছে বিদেশ যাত্রা, আপনার গুরুকরণ বা আপনার গুরু। নবম থেকে আমরা দেখব আপনার তীর্থযাত্রা। তো এই এতগুলো জিনিস কিন্তু আপনার নবম ভাব করে। এইসব জায়গায় যদি বিগতকালে কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব যেটা আপনার নেওয়া উচিত ছিল বা করা উচিত ছিল আপনি করে উঠতে পারেননি, প্লিজ এই সময় করে ফেলুন। বৃহস্পতি সংক্রান্ত সার্বিক সুফল আপনি পাবেন। যে ভাবগুলি আমি বললাম, সেই ভাবের যে কারকত্বগুলি আমি বললাম, এই কারকত্ব সংক্রান্ত সুফল আপনি অবশ্যই পাবেন। আপনার নবম এবং দশম ঘরের অধিপতি হচ্ছেন গিয়ে শনি, একাই রাজ্য কারক বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে। তো এই শনি কিন্তু দশমে বকরি অবস্থায় রয়েছেন। আবারও বলছি, বকরি গ্রহ মানে কিন্তু সেই সংক্রান্ত কোনো রেসপন্সিবিলিটি যেটা আপনার করা উচিত আপনি করে উঠতে পারেননি বিগত কালের মধ্যে, প্লিজ ফাইন্ড আউট দ্যাট রেসপন্সিবিলিটি। উনি রয়েছেন আপনার দশম ঘরে, তাহলে আপনার কর্ম, আপনার পেন্ডিং কর্ম, অর্থাৎ যে কাজগুলো আপনার করা উচিত ছিল কোনো কারণে আপনি করে উঠতে পারেননি, ওখানে ফোকাস করুন, ওখানে ভালোভাবে ফোকাস করুন। কি কি পেন্ডিং কর্ম রয়েছে, সেই কর্ম, ছুটি থাকবে, মহোৎসব থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু কর্মের ব্যাগেজ অ্যান্ড লাগেজ ক্যারি করে কিন্তু আপনি ছুটি উপভোগ করতে যাবেন না। কর্মটাকে সবার আগে ফোকাস করুন। আপনার কি কি কর্ম রয়েছে, যেগুলো পেন্ডিং রয়েছে, যেগুলো আপনার করে ফেলা উচিত ছিল, সেইখানে ফোকাস করুন, সেগুলো সব কমপ্লিট করে ফেলুন, করে আনন্দের সঙ্গে পুজো কাটান, কোনো অসুবিধা নাই। দেখুন, শনি নির্দেশ করে অনাথ লোকজন, শনি নির্দেশ করে সেই সমস্ত মানুষজনকে যাদের ভাত কাপড়ের অভাব রয়েছে, বেসিক নিডের যাদের অভাব রয়েছে। শনি নির্দেশ করে আপনার অধস্তন কর্মচারী যদি কেউ থেকে থাকেন তাদের নির্দেশ করে। শনি বয়স্ক প্রতিবন্ধী লোকজনকে নির্দেশ করে। আপনি আপনার সাধ্য অনুযায়ী যথাযোগ্যভাবে এদের সেবা করুন, শনি সংক্রান্ত সার্বিক সুফল পাবেন। একাদশে রাহু আপনার হঠাৎ করে কোনো লাভ নির্দেশিত হচ্ছে, তা পুজোর সময় হঠাৎ করে কিছু লাভ হওয়াটা ভালো তো বটেই। তো হঠাৎ করে কিছু লাভ নির্দেশিত হচ্ছে, সেটা মেবি হতে পারে ফাটকা, মেবি ট্রেডিং থেকে ধুম করে কিছু চলে আসা, এরকম কিছু হতে পারে। ভালো কোনো বন্ধু লাভও নির্দেশিত হচ্ছে, দাদা এবং কাকার মাধ্যমে আপনি উপকৃত হবেন, সেটাও নির্দেশিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। কেতু পঞ্চমে একটুখানি ডিটাচমেন্ট আপনার মধ্যে থাকতে পারে, একটা লিবার্টি, মুক্তি খোঁজা, আর পাচ্ছি না, কাজের প্রচণ্ড চাপ, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে থাকতে পারে। পুজোটা আনন্দে কাটান, স্বচ্ছন্দে কাটান, মেডিটেশন করুন, সকলের সঙ্গে মিলেমিশে খুব ভালোভাবে কাটান, পেন্ডিং কর্মটাকে সমাধা করে ফেলুন। আর খাওয়া দাওয়াতে একটু লাগাম দিয়ে রাখবেন, কতটা সম্ভব পুজোর সময় সেটা ঠিক বলতে পারছি না, বাট এনিওয়ে চেষ্টা করবেন খাওয়া দাওয়াটাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখা, শরীরটাকে কন্ট্রোলে রাখার, কোলেস্টেরল সংক্রান্ত ঝামেলায় যাতে না পড়েন, শরীরের ওয়েট যাতে বেড়ে না যায়, ওজন যাতে বেড়ে না যায়, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। মোটামুটিভাবে কিন্তু বৃষরাশি বৃষলগ্নের পুজো কালী পুজো অবধি ভালোই নির্দেশিত হচ্ছে। ভালো থাকুন আপনারা বৃষরাশি এবং বৃষলগ্নের জাতকগণ। মায়ের কাছে, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সত্যের জয় হোক, দুরাচারীর পতন হোক। এই সত্যের জয়কে প্রতিষ্ঠা করার সংকল্প এবং সদিচ্ছা নিয়ে এখনকার মতো শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খুব ভালো কাটুক পুজো। নমস্কার।